একদম সোনাঝুরি হাটের ধারেই রিসর্টটা। ওইটা দেখে তো খুব খুশি হয়ে গেছিলাম, কিন্তু রুমটা দেখার পরে কপালে হাত। এই হচ্ছে আমাদের রুম, যেখানে এত বড় একটা বাল্ব জ্বলছে, প্লাস একটা টিউব লাইট জ্বলছে, আর সিলিং এর অর্ধেক লাইটস সব খারাপ। এখানে বেসিনের সামনে লাইট খারাপ, আর এখানে আমাদের ফ্রিকা এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য অনেকগুলো মশাও ছিল। আর এটা কোনো হোটেলের রুমের দরজা নাকি গ্যারেজের দরজা বোঝা মুশকিল। অনেক ঝামেলা করার পরে ফাইনালি ওরা আমাদেরকে দুটো আলাদা রুম দিল। এটার থেকে বেটার ছিল, সেটারও খুব একটা ভালো কন্ডিশন ছিল না। এনিওয়েজ, এদের রেস্টুরেন্টেই লাঞ্চ করতে এসেছিলাম, সেখানেও 1-1.5 ঘন্টা ডিলে, বিকজ ওদের নাকি ভাত শেষ হয়ে গেছে। খাবারের টেস্টও খুব একটা ভালো ছিল না। সব করে টাইম ওয়েস্ট করে প্রায় 5টার দিকে আমরা সোনাঝুরির হাটে আসতে পেরেছি, মানে সন্ধে নামার কিছুক্ষণ আগে। আর ফার্স্ট উইক অফ জানে মোটামুটি সবাই শান্তিনিকেতন চলে এসছে, এত বেশি ভিড় ছিল সোনাঝুরির হাটে। তাও আমরা টুকটাক একটা দুটো শপিং করেছি, জাস্ট মাইন্ডটা রিফ্রেশ করার জন্য। আজকের মতো সারাদিন ঝগড়াঝাটি করে তো আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। তো পাশের রিসর্টে আমরা চা খাচ্ছিলাম সন্ধ্যাবেলা। এদিকে অনিন্দিতার দাবি ছিল যে ও চা দিয়ে একটু চিয়ার্স করবে। ওর কথায় মোটামুটি কেউ পাত্তা না দিয়ে নিজেদের মতো ভিডিও করতে লেগে যায়। আমিও সেই সুযোগে ভিডিও তুলে নিই। আর ওই রিসর্টটার সামনেই একদম বাউল গান এদিকে হচ্ছিল, আর লোকজন খুব এক্সাইটেড হয়ে নাচানাচি করছিল। রুমে চলে এসছে, আর এই রুমটা আমাদেরকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানেও লাইটিং খুব একটা ভালো না। যাই হোক, অনিন্দিতা এখানে যা যা বাস্কেটে কমপ্লিমেন্টারি ছিল সব ওর এই ঝোলার মধ্যে ভরে নিয়েছে। এটা মনে হয় শান্তিনিকেতনের মোস্ট অশান্তিপূর্ণ ব্লগ দেখলে তোমরা, বাট নেক্সট ব্লগে ভালো জিনিস দেখাবো। বাই।